শেষ বিচারের দিন, যেদিন বড় কঠিন অবস্থা হবে, সবার হবে। সবাই পেরেশান থাকবে, কেউ কারো থাকবে না, কেউ কারো খোঁজ নেবে না, কারো পাশে কাউকে পাবে না। উদ্ভ্রান্ত হয়ে সকলে এদিক সেদিক ছুটে চলবে একটুখানি ছায়ার জন্য। পেরেশান, কি উপায় হবে সেদিন? আল্লাহ ফরমান, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন, ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরা। মানুষ সেদিন কবর থেকে বের হবে, কবর থেকে বের হয়ে রবের দিকে ছুটবে, রবের দিকে ছুটবে। ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন ফু দেওয়া হবে, সবাই জাগ্রত হবে, রবের দিকে ছুটে চলবে। সকলেই বলতে থাকবে, কি হলো? কে আমাদেরকে জাগ্রত করলো? জবাব আসবে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হাদা মা ওয়াদার রহমান, হাদা মা ওয়াদার রহমান। তোমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি চলে আসছে, তোমাদের প্রতিপালকের ওয়াদা চলে আসছে। আজকে সেই দিন, যেই দিনের ওয়াদা তোমাদের প্রতিপালক তোমাদের সাথে করেছেন। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, সকলেই বিবস্ত্র হয়ে তার রবের দিকে ছুটে চলবে। ময়দানে হাসর কায়েম হবে, একটুখানি ছায়া থাকবে না। সূর্যটাকে মাথার উপরে রেখে দেওয়া হবে, কেউ কারো কাছে যাবে না, কেউ কারো দিকে তাকাবে না। একটুখানি পানির জন্য এদিক সেদিক চটফট করে ঘুরতে থাকবে, কাউকে খুঁজবে, কাউকে পাবে না। তালাশ করতে থাকবে, কাউকে খুঁজে পাবে না। বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন প্রধান অতিথির আসন অলঙ্কিত করিবেন, ইনসাফের বিচার করবেন, ইনসাফের বদলা তিনি প্রদান করবেন। সেই দিন প্রতিদান তিনি প্রদান করবেন। দুনিয়াতে যে যেমন আমল করেছে, আল্লাহ তাকে সে আমলের বদলা প্রদান করবেন। আমল নামার সামনে তুলে ধরা হবে, ওই ব্যক্তির খাতাটা তুলে ধরা হবে, খুলে দেওয়া হবে তার সম্মুখে। সে নিজেই দেখবে তার আমল নামায় কোনো আমল নেই, সব শূন্য, শূন্যতা দিয়ে ভরপুর। আফসোস করবে। সেই দিন বেশি দিন নয়, মৃত্যু যখন চলে আসবে, সেই দিন চলে আসবে। মৃত্যুর সাথে এই দিনের সম্পর্ক এমনটি নয় যে কিয়ামত হবে তো সবাই মৃত্যুবরণ করবে। মানুষের মৃত্যুটাই হচ্ছে কিয়ামত, কেননা মানুষ মৃত্যুর পরে আর কখনো ফিরে আসবে না। কিয়ামত হবে, সে মানুষ আবার ঘুম থেকে জাগ্রত হবে, তার রবের দিকে দৌড়াবে। কিয়ামত পর্যন্ত যারা থাকবে, তারাও তাদের সাথে একসাথে রবের দিকে ছুটবে। আসুন আমরা সেই দিনকে ভয় করি, সেই দিনের ভয় করি যেদিন রব আমাদেরকে দাঁড় করিয়ে রাখবেন। বছর কি বছর সেখানে দাঁড়িয়ে থেকে হিসাব দিয়ে যেতে হবে। জানি না মুক্তির কোনো পথ আছে কিনা। আসুন মুক্তির পথে হাঁটি, সঠিক পথে হাঁটি, কোরআন ও সুন্নাহ মতে জীবন করি।